তোমার গুনার দায়িত্ব নিবে নি, তোমার সন্তান নিবে নি, তোমার মেয়ে নিবে নি। হুজুর কেউ নিবে না, কেউ নিবে না। আমি যে এত অপরাধ করেছি, এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য আমি বাঁচতে চাই। আমি কেমনে বাঁচবো? আমি কি মালিকের দরবারে মাপ পাবো কিনা? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, এ এ পাগলা, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। পারেন সুবহানাল্লাহ। সামাইন বলতেছে আমি তওবা করব, নবীর কলমা পড়ব, কিন্তু আমার তিনটা ওসিয়ত আছে। কয়টা ওসিয়ত? আমি যদি আজকে মুসলমান হই, এই কবরটা এই এলাকা ছড়ায় যাবে। মানুষ আমাকে পূজা করে, খাবার দে, টাকা দে, পয়সা দে, সব কিছু দে। যখন শুনবে যে আমি মুসলমান হয়ে গেছি, মানুষ আমাকে দেখতে পারবে না, বাদশা সহ আমাকে অত্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? সময় ডাক দে কই, আল্লাহর ওলি আমার তিনটা ওসিয়ত, ওসিয়ত গুলা হলো আমি তওবা করব, নবীর কলমা পড়ব, কিন্তু যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর তোমার হাত দিয়ে আমারে গোসল করাইবা, ওই বাজার থেকে কাফনে কাপড় আইনা আমারে কাফন ছড়াইবা। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? একজন বেজার, তার নাম কি? জোরে বলেন তার নাম কি? সে অতীতেও বেজার ছিল, এখনো বেজার, সামনেও বেজার থাকবে। কথা বলেন ঠিক না? এই ঘটনা আমি এলাকা বহুত বলেছি। আমার নবী যখন দুনিয়াতে আগমন করে নাই, আমার নবী যখন মা আমিনার পেট মোবারকের সূচনা শুরু হয়েছে, শয়তান বেজার হয়ে একটা মিটিং ডাকছে। কি ডাকছে? জনসভা মিটিং ডাকছে। শয়তানের বাচ্চা আছে, মুরিদ আছে, ছেলেফেলা, ওদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর শয়তান এরম কান্না করতেছে, রুদন করতেছে। শয়তানের বাচ্চারা মুরিদরা কয়, মুনিব আপনার কি হয়েছে এইভাবে কান্নাকাটি করেন, কারণটা কি? ডাক দেখারে বেককলের বাচ্চারা, তারা বুঝবে কি যেই নবী আসবে আসবে শুনতেছি, যেই নবীর কারণে আমি আতঙ্কে ছিলাম, এই নবী আসার সূচনা শুরু হয়েছে, এই জন্য আমি বেজার হয়ে মিটিং ডাকছি। ফারানা নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি কেন বসে রয়েছো? আল্লাহ কি করব, আমার বন্ধু এখনো আসে নাই, আসার পূর্বে হিংসা করেছে, তুমি একটা শাস্তির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আগমনে যারা বেজার হয়, ও বাবাজিরা কথাটা শুনে নেন, নবীর আগমনে অনেকে বেজার হয় কেন? ঈদে মিলাদুন নবী করে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কখনো বেজার হইতে পারে? আমার নবীর আগমনে, আমার নবী না আসলে তো আমি কিছুই পাইতাম না। নাজ নিয়ামত, মৌলবীগিরি চলতো না, বক্তাগিরি চলতো না, ফতোয়া দেওয়া চলতো না। কথা বলেন ঠিক কিনা? কার উসিলা পাইলাম? মোল্লা তুমি সিন্নি খাও, কার উসিলা? এটাই ছিল না। বাবা জিরা, বন্ধুরা আমার, আল্লাহর ডাকতে, আল্লাহ আমি কি করব? একটা শাস্তির ব্যবস্থা করো। কেমনে শাস্তি করব? একটা সিংহাসন নিয়ে যাও, চেয়ার নিয়ে যাও। কি নিয়ে যাও? কথা বলতে হবে, কি নিয়ে যাও? মোটা দেখে কাশি দড়ি নিয়ে যাও। দড়ি দিয়ে কি করে? এই কথা কয় না, দড়ি দিয়ে কি করে? ভালো রানা খারাপ রে? জোরে কোন ভালো রানা খারাপ রে? শয়তান কি হে ভালো না খারাপ? জোরে বলেন শয়তান কি হে ভালো না খারাপ? খারাপ কার সাথে করেছে? আমার নবীর সাথে করেছে। কথা বলেন ঠিক না? বাবা জিরা, বন্ধুরা আমার, জিবরাইল আমিন দড়ি নিয়ে গেছে, সিংহাসন নিয়ে গেছে, শয়তানে ধরে নিছে। জিবরাইল আমিন কত বড় ফেরেশতা, কিতাবে লেখছে, তাফসিরে আসছে, তাম পৃথিবীতে পানি কতগুলো হবে কি পরিমাণ করতে পারবে? আচ্ছা, আমাদের আজকে পরিচালক হুজুর, আওয়াল হুজুর যদি গোসল করে, আমি গোসল করি, এই যে আরেক বক্তা বলেছে, 3 জনে গোসল করলে এই শীতের দিন কয় বদনি পানি লাগবে? 8-10 বছর 3 বদনি দিলে 3 জনের শেষ। ঠিক কিনা? তাড়াতাড়ি জামা খুলতে হবে। কিতাবে লেখছে, তাফসিরে লেখছে, तमाम পৃথিবীর পানিগুলা যদি একত্রিত করা হয়, একটা বান্ডে রাখা হয়, জিবরাইল আমিনের মাথায় যদি ডালা হয়, এক ফোঁটা পানি জমিনেও পড়বে না, জিবরাইল আমিনের মাথাও সম্পূর্ণ ভিজবে না। আর জোরে করে সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা কত বড়? এই ফেরেশতা দোষে দইরা বানছে, সত্য করে বানছে কাছে দিয়ে। আল্লাহ এবার কি করব? সাগরে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? কথা বলতে হবে, কোথায় নিয়ে যাও? হাজী সাহেব উপরে আসেন, সাগরে নিয়ে যাও। আল্লাহ তারপরে কি করব? মাথা নিচে দিবা। মাথা কোথায় দিবা? কথা বলেন এদিকে, মাথা কোথায় দিবা? মাথা যদি নিচে থাকে, আমার পাও কই থাকবো?
পাও কোথায় থাকবে? আল্লাহ কা জিবরাইল তুমি ডুবাও ভাসাও, ডুবাও ভাসাও, ডুবাও ভাসাও, এইভাবে 40 দিন পর্যন্ত ডুবাইবা ভাসাইবা। আমার বন্ধু এখনো দুনিয়াতে আসে নাই, আসার পূর্বে হিংসা করেছে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী পাই আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ইমানদাররা সবসময় খুশি থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মহব্বতে নবী টুপি পরি, মহব্বতে পাগড়ি পরি, পাঞ্জাবি পরি, মেসওয়াক পরি, কথা বলেন ঠিক কিনা? আর অনেকে ভালোবাসে নবীর বিরুদ্ধে কথাও বলে, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা আমার, ওই শয়তান আরেকদিন একটা মিটিং ডাকছিল, ওই দিন বেশি রুদন করছে, কান্নাকাটি করছে। তো শয়তানের বাচ্চারা কয়, মনে আপনাকে এত কান্তে অতীতে দেখে নে, আজকে এত রোদন করেছেন, কারণটা কি? তারে বেকলের বাচ্চারা, আল্লাহর বান্দাকে আমি সন্ধ্যা থেকে সকাল থেকে জোহর পর্যন্ত গুনাহ কাজ করাবো, মিথ্যা কথা বলাবো। যখন আল্লাহর বান্দা জোহরে আজান দিবে, আল্লাহর ভয়ে গোসল করবে, ওযু করবে, কইরা জায়নামাজ বিছায়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা। এভাবে নিয়ত বান্দা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকের প্রশংসা করবে। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা তোরা তো না করছিলে আমার এই আদম জাতিকে সৃষ্টি না করার জন্য, ও ফেরেশতারা দেখ আমার বান্দা গুনাহ করে নাই, গুনাহ করেছে, আমি আল্লাহর প্রশংসা কেমনে করতেছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ খুশি হইয়া সকাল থেকে জোহর পর্যন্ত আমার বান্দা যত গুনাহ করছে আমি আল্লাহ খুশি হইয়া maaf করে দিলাম। ফরেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আলহামদুলিল্লাহ সূরা কোথায় পড়তে হয় বাবা? জোরে বলেন কোথায় পড়তে হয়? সেই নামাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমরা কয় ওয়াক্ত নামাজ চাই বাবা? জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা সবাইরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নামাজ কি ফরজ না নফল? জোরে বলেন ফরজ না নফল? নামাজ ছাড়া কোনো বুজুর্গি চলবে? নামাজ ছাড়া কোনো দরবেশি চলবে? নামাজ ছাড়া কোনো ফিরালি চলবে? যারা নামাজ পড়ে না তারা হলো শয়তান, কথা বলেন ঠিক কিনা? অনেক বন্ড ফির আছে, কো নামাজ লাগবে না, কো বাবার ওজিফা ধরলেই হবে, আছে কিনা? আছে কিনা? কো নামাজ বললে বাবার কাছে গেছি কে লাগে, এলো সবচেয়ে বড় শয়তান, কথা বলে ঠিক কিনা? যেই দরবারে নামাজ নাই, যেই ফিরের কাছে নামাজ নাই, এটা দরবার নাই, এটা হলো বাতিল, কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ চাই কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা সবাইরে পড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি তো পুরান মানুষ, প্রতি সপ্তাহে আপনাদের আমার আলোচনা শুনেন, আর আমি ছোট মানুষ, বড়, আমার কোনো সার্টিফিকেট নাই, এলেমও নাই, আমি এরকম বক্তাও না। তো যতক্ষণ পর্যন্ত বক্তা না আসবে আমি ততক্ষণ চালিয়ে যাব, আসলে আমি মাইক ছেড়ে দিব। আপনাদের কষ্ট হবে যদি বলেন তো নিয়ে আসবে, এখানে কষ্ট হবে? বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা কখনো চায় না কোনো মানুষ জাহান্নামে যাক, কথা বলেন ঠিক কিনা? কারণ ওলিরা নবীর পাগল, ঠিক কিনা বলেন? যেই নবী সারাটি জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো রওজা মুবারকে শুইয়া কার জন্য কাঁদেন? জোরে বলেন কার জন্য কাঁদেন? এই জন্য বলি, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। সবাই তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন। মাশাআল্লাহ। হাই হাই দরুদ সালাম পাঠাও সবাই নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে। হাই হাই সাহাবীরা জান্নাত পাইলো নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন গিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন। হাই হাই দরুদ সালাম পাঠাও সবাই নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন
বাজানরা আমার, বন্ধুরা আমার, আমার নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর পাগল ওলি আল্লাহরা তারাও নবীর উম্মতের জন্য কান্দেন, কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি হিন্দু আগুনের পূজা করে, নাম হলো সামায়ন, নাম হলো সামায়ন। হাসান বসরি আল্লাহর ওলি। এই লোকটা 70 বছর পর্যন্ত আগুনের পূজা করতে করতে, এত সুন্দর ব্যক্তি ছিল, আগুনের পূজা করতে করতে আগুনের তাপে তার চেহারাটা বিচ্ছি মানে কালো হয়ে গেছে। আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, ডাক দিয়ে কই, সামায়ন রে, আর কত আগুনের পূজা করবে? চলে আয়, চলে আয়, আল্লাহর পথে চলে আয়, আমার নবীর কলমা পড়, তুই ইমানদার হয়ে যা। পারেন না সুবহানাল্লাহ। সামায়ন, তুমি সারা জীবন আগুনের পূজা করলা, এই আগুন কি তোমাকে রক্ষা করতে পারবে নি? কোনা পারবে না। তুমি কি আগুনে জাপ দিতে পারবা নি? পারবে না। আমি যদি জাপ দেই, তোমার আগুনে যদি না পড়ে, তাহলে তুমি কি কলমা পড়বা নি? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারেনি, অসম্ভবকে সম্ভব করতে পারেনি। আমাদের কিশোরগঞ্জে আব্দুল হালিম হুসাইন রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? সবাই চিনে। বিশাল বড় আগুন লাগাইছে, গেন্ডারি আখের রস জাল দিতেছে। ভাই বেটা, যা, কি জাল দিতেছ? আগুন ধরে না কিছু না। আল্লাহর ওলি ফাও ঢুকাই দিছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। বিশাল বড় আগুন লাগায়া দিছে। আব্দুল হালিম হুসাইন রহমাতুল্লাহি আলাইহি ওই আগুনের মধ্যখানে দাঁড়ায় রয়েছে। আল্লাহর ওলির একটা পশম ফুরে নাই। পারেন না সুবহানাল্লাহ। যারা ওলি আল্লাহর বিরোধিতা করো রে, যারা মাজারের বিরোধিতা করো, হক মাজারের বিরোধিতা করো, আমরা বন্ড মাজারের পক্ষে না, কথা বলেন ঠিক কিনা? যারা গাঞ্জা খা তাদের পক্ষে, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, ওই মাজারের বিরোধিতা যারা করো, শোনো শোনো রে, আল্লাহর ওলিরা যদি একবার তোমার প্রতি নজর করে, তোমার জীবনটা সারকার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাজানরা, বন্ধুরা আমার, হাসান বসরি ডাক দেখো, সামায়ন, এখনো সময় আছে, তোমার কত সুন্দর চেহারা কাইল্লা কুচ্ছিত হয়ে গেছে, নবীর কলমা পড়ো, আল্লাহর কাছে তওবা করো, আমার হাতে হাত লাগাইয়া তওবা করো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় নিবে। ফরেন সুবহানাল্লাহ। সামায়ন ডাক দেখো, ও গো হাসান বসরি আল্লাহর ওলি, আমি 70 বছর পর্যন্ত, প্রায় 80 বছর পর্যন্ত আমি আগুনের পূজা করেছি, যে আগুনে এত ভক্তি করেছি, ওই আগুন আমাকে খাতির করবে না। আমি জানতে চাই, আপনার হাতে হাত ধরিয়া যদি আমি তওবা করি, নবীর কলমা পড়ি, তাহলে আমার আল্লাহ, তোমার নবী আমাকে কবুল করবেন। ফরেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ রাসূল নাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সামাইন বলতেছে, আমি তওবা করব, নবীর কলমা পড়ব, কিন্তু আমার 3টা ওসিয়ত আছে। কয়টা ওসিয়ত? আমি যদি আজকে মুসলমান হই, এই কবরটা এই এলাকা ছড়ায় যাবে, মানুষ আমাকে পূজা করে, খাবার দে, টাকা দে, পয়সা দে, সব কিছু দে, যখন শুনবে যে আমি মুসলমান হয়ে গেছি, মানুষ আমাকে দেখতে পারবে না, বাদশা সহ আমাকে অত্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? সামায়ন ডাক দে কই, আল্লাহর ওলি, আমার 3টা ওসিয়ত, ওসিয়ত গুলা হলো, আমি তওবা করব, নবীর কলমা পড়ব, কিন্তু যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর তোমার হাত দিয়ে আমারে গোসল করাইবা, ওই বাজার থেকে কাফনে কাপড় আইনা আমারে কাফন চড়াইবা। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর ওসিয়ত হইল, তুমি নিজ হাত দিয়ে মাটি করবা, আমার কবর খনন করবা। 3 নম্বর ওসিয়ত হলো, আপনার নিজ হাত দিয়া, আপনি নিজে জানাজা দিয়া, ওই নুরানি হাত দিয়া আমারে কবরস্থ করবেন। আরেকটা শর্ত রয়েছে, ওই যে আল্লাহর দরবারে তওবা করলে, নবীর কলমা পড়লে, আল্লাহ তাআলা মাফ করবে, আমাকে জান্নাত দিবে। এই কথাটা একটা কাগজে লিখে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি একটা কাগজ আনলেন, কলম আনলেন, লিখে দিছেন, এরকম পকেটে তৈছে। 2-4 দিন পর অথবা 1 সপ্তাহ পর সামায়ান মৃত্যুবরণ করেছে। আল্লাহর ওলি কবর পাইছে, হাসান বসরি দৌড়ায় আসছে, বাজার থেকে কাফন আনছে, নিজ হাত দিয়ে গোসল করাইছে, কবরকরণ করছে, নিজে জানাজা পড়াইছে, নিজ হাত দিয়ে কবস্থ করলেন। কবস্থ করার পর ওই যে কাগজটা আছে, ওই পাগলা বলছিল যখন তাকে কবরে দেওয়া হবে বুকের ভিতরে দেওয়ার জন্য পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাগজটা দিয়া দিছে। রাত্রে বেলায় এশার নামাজের পর মনে মনে বলতেছে, আল্লাহ গো, আমি তো একটা ইহুদি নাসারা, একটা মুসলমান নয়, সারা জীবন আগুনের পূজা করেছে। আমি তাকে আশ্বাস দিয়েছি তোমার নবীর কলমা পড়লে তুমি জান্নাত দিবা, তোমার দরবারে তওবা করলে তুমি তারে মাফ করবা। আল্লাহ গো, আমি কি সঠিক কথা বলেছি কিনা? আল্লাহর ওলি এরকম ভাবনা করতে করতে ঘুমায়া গেছে। হঠাৎ করে স্বপ্নে দেখে সামায়না এসে বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, নেন আপনার কাগজটা, আপনি ফেরত নেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঘুমের ভিতরে কাগজটা হাতে নিলেন, ডাক দেখো সামায়ান রে, তুমি তো এই কাগজটা দেওয়ার জন্য, কবরে বুকে ভিতরে দেওয়ার জন্য তুমি ওসিয়ত করছিলা, আজকে কাগজটা ফেরত দিতেছে, কারণটা কি? সামায়ান ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর ওলি শুনেন, যখন আপনার হাতের লগে হাত লাগায়া আমি তওবা করছি, ওই সময় আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। পারেন সুবহানাল্লাহ। আমি যখন নবীর কলমা পড়েছি জবান দিয়ে, পাপের মুখ দিয়া, ওই সময় আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিছে। পারেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তাকায়া দেখে ওই সামায়ানরে যেই কাগজটা কবরে দেয়া দিছে, আল্লাহর ওলি সে হাতে সেই কাগজ দেখা যায়। পারেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি? জোরে বলেন আসেনি? একদল বেকুব আছে, ওলি আল্লাহ মাজার ভাঙ্গা যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? মাজার ভাঙ্গো, আমি প্রায় মাহফিলে কথা বলি, বাবা উফরে ভাঙ্গো কেন লাগে, নিচে আছে কিনা হেডো দেখো, কথা বলেন ঠিক কিনা? নিচে গেলে ভয় লাগে? হ্যাঁ, নিচে তো ভয় কেন লাগে, খালি উফরে ভাঙ্গো, নিচে যায় দেখো এই বেটা আছে কিনা। আজকে এই বাংলাদেশে গজব নাজিল হচ্ছে একমাত্র আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে, কথা বলে ঠিক কিনা? এখনো বিবেক সাড়া দেয় না। কিসের জন্য আমরা মুসিবতে আছি? আরো কত মুসিবতে আসবে। যখন 12-10 নম্বর সংকেত নাজিল হয়, রেডিও টেলিভিশনে গান বাজনা বন্ধ করে একটা গজল গা, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহফরান শাহ মাকদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কয়নি? এ কথা কয়নি? আল্লাহ রহম করে কি না? ও বিপদের সময় ওলি আল্লাহর নাম, বিপদ গেলে এগুলো বেদাত, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজানা বন্ধুরা আমার, নিজামউদ্দিন আউলিয়া, উনি আউলিয়া পরে হয়েছে, আগে ছিল ডাকাতদের সর্দার, কথা বলেন ঠিক কিনা? ডাকাতদের সর্দার প্রতিদিন কোন করতো, কোন কইরা পরে নাস্তা খাইতো, কোন করা পরে কি, যে পর্যন্ত কোন না হয়েছে এই মতো নাস্তা খাইতো না। আপনি আলোচনা করবেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবী নামের এত মধুর, ডাকিলে মনে হয় মধু, নবী নামের এত মধুর, ডাকিলে এই মধু কোথাও মিলে না, সবাই এই মধু নবী নবী গো, যাবো আমি সোনার
সবাই যাব আমি সোনার, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, সবাই যাব আমি সোনার, সবাই যাব আমি নবী নবী গো যাব আমি সোনার। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি রাস্তাটা যাইতেছে, নিজামুদ্দিন ওই ডাকাত যায় কয় এই সব লুট করে আনছি, তোমার কাছে কি আছে সব দেয়া দাও। আল্লাহ ওলি ডাক দেখো, বাবা রে আমার কাছে কিছু নাই, একটা কাগজ আছে। কি আছে? কাগজ আছে, যদি না দাও তোমার গদ্দান কেটে ফেলবো। আমি প্রতিদিন খুন কইরা নাস্তা খাই। কি করি? মাইরা নাস্তা খাই। ডাক দেখো, বাবা রে আমার তো তেমন কিছু নাই। আচ্ছা বাবা তোমার কাছে একটা কথা, তুমি প্রতিদিন যে খুন করো কিসের জন্য? আমার বউ আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের জীবিকা উপার্জন করার জন্য আমি প্রতিদিন খুন করি। খুন করে যদি মানুষ না দেয় আমি হেরে খুন করে ফেলে, জবাই করে ফেলে, জবাই করে সবকিছু লুট করি। বাবা ঠিক আছে, তুমি আমাকে জবাই করবা, আমি তোমার তোলার নিচে আমি শুইব, আমাকে জবাই করবা, কিন্তু একটা সত্য একটা কথা আমার শুনতে হবে। কি কথা? তুমি যে এই যে প্রতিদিন খুন কইরা তোমার বউ ফুলা মানে টাকা পয়সা নিয়ে চুরি করে খাওয়াইতেছ, তুমি যে পাপ করতেছো এই পাপের দায়ভার তোমার বউ ফুলাফান নিবে কিনা? এটা তো কথা ঠিকই, আমি তো কোনোদিন জিজ্ঞাসা করি নাই। তুমি কোনো জিজ্ঞাসা করা নাই? না, জিজ্ঞাসা করি নাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যে প্রতিদিন তোমার বউ ফুলাফানে এত ভালো ভালো খাবার খাওয়াইতেছো, তোমার স্ত্রীর এত দামি পোশাক পরাইতেছো, তুমি যাইয়া জিজ্ঞাসা করো, যদি তোমার বউ হ্যাঁ তোমার পাপের ভাগীদার আমি হব, সন্তান যদি বলে হ্যাঁ বাবা তুমি যে চুরি করে খাওয়াইতেছো প্রতিদিন কোন করতেছো এর অর্ধেক পাপের ভাগীদার আমি হব, যদি শিকার আসে তাহলে আমাকে এখানে তুমি জবাই করবা, হ্যাঁ আমার যা আছে সব নিয়ে যাইবা। শুনেন, ফাঁকিতে যাওয়ার জন্য আপনি একটা বুদ্ধি করতেছেন। না, আল্লাহ ওয়ালারা ইমানদাররা কখনো পলায়ন করে? জোরবারে পলায়ন করে? শাহজালাল শাহপরান এই বাংলার জমিনে আসছে, পলায়ন করে গেছে না ইসলাম কায়েম করছে? তো ইমানদাররা কখনো পলায়ন করে? বাবাজিরা বন্ধুরা আমার, পাগলা ভিতরে একটা ঢেউ শুরু হয়ে গেছে, কথাটা ঠিকই। আচ্ছা যদি আপনি ফলায়া যান গা তাহলে আপনাকে কেমনে কোথায় পাবো? বাবা আমি ফলায়া যাব না, তুমি ওই গাছের লাতা পাতা দিয়ে দড়ি দিয়ে আমাকে শক্ত করে বাঁধো। কি করো? কথা কয় না, কি করো? শক্ত করে বাঁধো। শক্ত করে বাঁধছে, আপনি কিন্তু যায়েন না ফলায়, আমি যাব না, তুমি আইসা আবার আমাকে এই জায়গায় পাইবা। এবার দৌড়ায় গেছে, বউ কই তোর বাপ আয়া বসে, তাড়াতাড়ি মনে হয় কোন কইরা ফেলাইছে, তাড়াতাড়ি নাস্তা দেখো। আজকে নাস্তা খাবো না, আজকে তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি। কিসের জন্য আসছি? জোরে বলেন কিসের জন্য আসছি? ডাকে তো কয় স্ত্রী এদিকে আসো, আমি তোমাকে অনেক গয়না দামি দামি পোশাক শাড়ি আইনে দিই, তুমি আমার স্ত্রী, রাত্রে এক কাটে শো, কিন্তু আমি একটা প্রশ্ন জানার জন্য আসছি, কখনো প্রশ্ন করি না। কিসের প্রশ্ন? এই যে প্রতিদিন আমি ডাকাতি করিয়া মানুষ খুন কইরা আইনা তোমারে আমি খাওয়াই, দামি দামি পোশাক গয়নাপত্র পরাই, এই যে পাপ করতেছি এই পাপের ভাগীদার কি তুমি হইবা? তো এইটা কেমন কথা? যেই দিন খাবিন হইছিল লেখছিল আপনার নাম আমার নাম লেখার পর আপনি কবুল কইলেন কেন লাগে? ওই দিন কইতেন না আমার বউরে আমি খাওয়াইতে পারতাম না, আমি বিয়া বইতাম না, আমার বাপে বিয়া দিত না। কথা বলেন ঠিক না? আমি পাপের ভাগীদার হব? আপনি চুরি করে খাওয়াইবেন না, কেমনে খাওয়াইবেন? এই জবকে আমি দেয়া দিব? বাবাজিরা বন্ধুরা আমার, যারা সুদের ব্যবসা করেন, সুদ আসেনি এই কথা বলে কালকে ফাতারে আবার অনেক হুজুরে বদলাম করবো। সুদ খাওয়া হালাল না হারাম? হুজুরে বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আপনি সৎ পথে চলেন, দেখবেন আল্লাহ কোনোদিন না খাওয়ায় মারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা সুদের ব্যবসা করেন, ঘুষ খান, হারাম খান, ফরের টগান, এই বউরে জিগায়েন খাওয়ান কারে বউ ফুলা ফানলে, একদিন প্রশ্ন করেন তোমারে যে এত কিছু আদর করি, বুইরা গেলে তো তোমার লাগে বড় মস্তানি বালা কাপড় টানি, ও সন্তান রে তোর লাগে তো সবকিছু করি, তোর ভবিষ্যৎ ক্ষেত্রে রেখে যাইতেছি, বাড়ি রেখে যাইতেছি, আমি যে পাপ করতেছি এই পাপের ভাগীদার হবেনি। কেউ ভাগীদার হবে? সন্তান বলবে হ্যাঁ অর্ধেকটা নেন, বউ কইবনি, তাহলে কার জন্য কি করতেছি? কার জন্য কি করতেছি? হুশ কখন হব? আমার জব আমারে দিতে হবে, এই 3.5 হাত মাটি নিচে আমাকে শুইতে হবে, আমার সাথে কেউ যাবে না, আমার জব কেউ। বাসারা বন্ধুরা আমার,
তো তুমি আমার ভাগিদার হইবে না। আচ্ছা, মেয়েকে ডাক দিছে, মারে ও মা, তোরা আমি কত আদর করি, তোরে সকালবেলা দেখে যায়, আবার দৌড়ায় এসে তোকে দেখি, আমি যে এত স্বাদের স্বাদের খাবার আনি, এত দামি পোশাক আনি, মা আমি যে প্রতিদিন কোন কইরা এই অন্যায় করতেছি, মানুষের মাল চাল লুইটে আইনা তোদেরকে খাওয়াইতেছি, মা তুই কি আমার এই গুনার ভাগিদার হইবে? বাবা তুমি যদি না খাওয়াইতে পারতা তাহলে ছোটকালে মাইরা ফেলাইতা। তুমি গুনাহ করবা নাকি এটাকে আমরা বলে দিব? তোমার দায়িত্ব আমাদের লালন পালন করা। ছেলেকে ডাক দিছে, ছেলে একই কথা বলে, ডাক দেখো স্ত্রী রে, আর তোর হাতের নাস্তা খাবো না, যেই দিন আমি এই অপরাধ ছাইরা ভালো হইতে পারি সেই দিন বাড়িতে ফিরবো। সুবহানাল্লাহ। পাগলা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওই জায়গা যায় দেখে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই যে বাইন্দা রাখছিল গাছে গুড়া মাদের বসে রয়েছে। সুবহানাল্লাহ। পাগলা ডাক দেন কয়, ওগো আল্লাহর ওলি, আপনাকে আমি কাশি দিয়ে দড়ি দিয়ে লাতাফাতা দিয়া বানলাম, কিন্তু আয়েশা দেখি হাত পায়ে দড়ি নাই, লাতা পাতা কিছুই নাই, আপনি কেমনে ছুটলেন, কে ছুড়াইছে? বাবা রে, এই প্রশ্নের উত্তর পরে, আগে প্রশ্নের উত্তর দাও, তোমার স্ত্রী তোমার গুনার দায়িত্ব নিবে নি, তোমার সন্তান নিবে নি, তোমার মেয়ে নিবে নি? হুজুর কেউ নিবে না, কেউ নিবে না, আমি যে এত অপরাধ করেছি, এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য আমি বাঁচতে চাই, আমি কেমনে বাঁচবো? আমি কি মালিকের দরবারে মাপ পাবো কিনা? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, এ পাগলা, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা তোমাকে maaf করবে পারেন। সুবহানাল্লাহ। কি শেষ করে দিমু? সংকেত দিয়ে না বলে লম্বা আলোচনা, একটা নিয়ে আলোচনা করলে 1 ঘন্টা জায়গা। এবার শেখ ফরিদুর রহমাতুল্লাহ ডাক দেখো, বাবা এর জন্য কষ্ট করতে হবে। কি করতে হবে? সংক্ষেপ করতেছি, কি করতে হবে? কষ্ট করতে হবে। হুজুর আমি মাপ পেতে হবে, আমি আল্লাহর দরবারে মাপ, যে কোনো বিনিময় হোক, আমি বাড়িঘর সন্তান সবকিছু ত্যাগ করছি, আমি মাপ পেতে হবে, আমাকে আল্লাহর দরবারে যেভাবে হোক, যে কোনো সাধনা বিনিময় আমি মাপ চাই। সুবহানাল্লাহ। তোমার মতন দয়াল সাগর আর তো কেউ নাই রে মাওলা, আমরা তোমার দয়ার রে সবাই, আমরা তো আল্লাহ তোমার মতন দয়াল সাগর আর তো কেউ নাই রে মাওলা, আমরা তোমার কারি মাওলা, বান্দা তো। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দে কই, পাগলারি তুই আমার হাতের লগে হাত লাগা। আল্লাহর ওলি তওবা করাইলেন, ডাক দিয়ে কই, পাগলা তুই যদি আল্লাহর দরবারে মাপ পেতে চাস, ওই জায়গা আমাদের বৈশা তুই 12 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। ফরেন সুবহানাল্লাহ। কত বছর? জোরে বলেন কত বছর? 12 বছর। আল্লাহর ওলি তাসবিহ দিলেন, তাসবিহ তাহলি নামাজ পড়ার পর কি আমল করবে? ডাক দেখো, হুজুর আমি যে আল্লাহর দরবারে মাপ পাবো তার প্রমাণ কি? আমি কখন মাপ পাবো তার প্রমাণ কি দেখবো? আল্লাহর ওলি ডাক দেখো, বাবারে তুমি যখন এই গাছের তলে বৈশা, মরা গাছ, কিসের গাছ? হুজুরে বলেন কি গাছ? ওই গাছের তলে বৈশা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহ খুশি হইয়া যখন তোমাকে মাফ করবে, দেখবা মরা গাছ জিন্দা হইয়া গেছে এবং গাছে মাদেন পাতা দছে, ফল দছে, ফল পাইকা পড়বে, তখন মনে করবা আল্লাহ তোমাকে মাফ করে দিছে। পারেন সুবহানাল্লাহ। সাধনা শুরু হয়ে গেছে, আমল শুরু হয়ে গেছে, কিন্তু নিজামউদ্দিন কখনো উপরের দিকে তাকাই না, আসমানের দিকে তাকাই না। একটাই চিন্তা, আমি যদি বারবার তাকাইয়া দেখি কখন গাছ জেতা হচ্ছে, কখন গাছে ফুল ধরছে, ফল ধরবে, তাহলে তো আমার আল্লাহ আমার প্রতি বেজারও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির একটা কথায় হেদায়েতের নূর পেয়ে গেল। নিজামউদ্দিন ডাক দেখে, আমি যদি বারবার
মাথা উঁচু করে আল্লাহর দিকে তাকাই, কারণ আমি তো অনেক বড় অপরাধী। এই অপরাধী হইয়া, নাফরমান হইয়া মাথা উত্তোলন করে আকাশের দিকে কেমনে তাকাবো? বলেন সুবহানাল্লাহ। হাই হাই, আমরা কত পাপ করি, গুনাহ করি। আল্লাহ রে আল্লাহ, তারপর আমার কথা শুনোস না? হ্যাঁ, প্রকাশ্যে সাধুগিরি দেখায়, সমাজে সাধুগিরি দেখায়। আমার মতন বালা কে আছে রে? আমি জীবনে সিটারি করছি না, খারাপ করছি না, কেউ রে মারছে না, এগুলো কই কিনা? অন্তরে কবর জানে কে? কেউ না জানলে জানে কে? বাঁচার কোনো সুযোগ নাই। যখন আল্লাহ তাআলা ওই যে কেরামান, কথা কয় না, কেরামান দুইজন ফিটিং করে দিছে ক্যামেরা দেয়া, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যখন আপনার ক্যামেরা, আপনার আমলনামা আপনি পড়বেন, কি করছেন না করছেন, বাঁচার কোনো সুযোগ আছে? ওই দিন কোটি কোটি মানুষের সামনে আপনি আমি বেয়াজ্জতি হব। কথা বলে ঠিক কিনা? 12 বছর হয়ে গেছে। আরেকদিন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ডাক দেখো, নিজামউদ্দিন রে তুই কি করস? একটা সালাম দিছে, মাথারা নিচে কইরা ডাক দেখো, হুজুর আমি 12 বছর হইয়া গেল ওই গাছের তলা আমাদের বৈশা বৈশা সাধনা করতেছি, হুজুর আমাকে কি আমার আল্লাহ মাফ করছে কিনা? তো পাগলা রে, তুই 12 বছর যাবত এখানে বৈশা বৈশা আল্লাহর জিকির করো, তাসবিহ করো, তুই একবারও তাকায়া দেখলি না গাছে ফল হয়েছে কিনা, গাছ জিন্দা হয়েছে কিনা? ডাক দেখো, হুজুর আমার মত নাফরমান এত বড় গুনাহগার হইয়া আমি কেমনে আকাশের দিকে তাকাবো, গাছের দিকে তাকাবো? এই জন্য আমি তাকাই নাই। হুজুর আমি কি মাপ পেয়েছি কিনা? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, পাগলা রে তুই তাকায়া দেখ, গাছ মরা গাছ জিন্দা হইছে, গাছে পাতা জাগাইছে, গাছে ফল হইছে, ফল ফাইকা ফাইকা পড়তেছে। আমার আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছে। ফরেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, বলি হে আল্লাহ ওসিলাতে যাব মদিনা, সবাই বলি হে আল্লাহ ওসিলাতে, হাই হাই এসেছি সকলে আমরা নবীর দিদারের আশায়, আমরা ওলি আল্লাহর ওসিলাতে গাউসে পাক হয়েছেন যিনি, নূর নবীজির বংশের তিনি। গাউসে পাক হয়েছেন যিনি, নূর নবীজির বংশের তিনি। মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, আমরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা। ও ভাইজান ওলি আল্লাহর ওসিলাতে যা। তাহলে আল্লাহর ওলিদের পক্ষে থাকলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? যারা লস খাইছে খামকা, আমরা লাভে আছি, লাভে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? যত বাধা আসুক আমরা আমাদেরকে আল্লাহর ওলিদের পক্ষ থেকে দূরে সরাইতে পারবে? জোরে পারবে? যত ফতোয়া দেয় কিন্তু লাভ হবে। সুন্নিরা কোনোদিন মাজার পূজা করে না, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? কত ফতোয়া দিতেছেন, ফতোয়া তো লাভ হয় না, লাভ হবেও না। কারণ আমরা যারা নবীকে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি, এটা হলো আমাদের আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যেন হকের পক্ষে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার সময় শেষ, হুজুর আমার সময় শেষ করে দিচ্ছে। যাক, তা আমার আলোচনা তো শুনে নি, আমি তো কিছু নাই, এই তো 2-4 কথা কই। অনেকে শোনার জন্য শুক্রবার দিনে আসে, আমি পাশে আছি। যখনই আমাকে ডাক দিবেন, কেউ যদি মন চা, হুজুর আমার বাপের লাগবে একটা মিলাদ মাহফিল করামু, 2টা মাইক আনবো, আলহামদুলিল্লাহ আমি আছি, আপনাদের পক্ষে আমি আছি, কোনো চিন্তা নেই। আমার এই ভাঙ্গাচোরা আলোচনা সবসময় শুনতে পাবেন। আজকে মেহমানরা এসেছেন, মেহমানদের আলোচনা আমাদের শোনা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকে এই মাহফিলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা যেন সবাই হকের পক্ষে থাকতে পারি, আমার নবী প্রেম ভালোবাসা নিয়ে আমরা কবরে যাইতে পারি এবং আল্লাহর ওলিদের পক্ষে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।